আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম এইচটিএমএল জার্নি নলেজের নতুন আরো একটি ভিডিওতে। আজকে আমরা এইচটিএমএল এর ক্যারেক্টার রেফারেন্স সম্পর্কে জানবো এবং কিভাবে স্পেশাল ক্যারেক্টার আমরা এইচটিএমএল এর মধ্যে ইনক্লুড করতে পারি সেই বিষয়টা দেখব। তো ক্লাস শুরু হওয়ার আগে অবশ্যই আপনি খাতা কলম নিয়ে বসবেন বা একটা নোট নিবেন। তো আমরা ক্লাসটা শুরু করে দেই। তো আমরা ভিএস কোডটা ওপেন করে ফেলছি আমাদের এইখানে এবং এটাকে আমরা একটু নিয়ে আসি। এই হলো আমাদের ভিএস কোড এবং ভিএস কোডের মধ্যে আমাদের একটা ফাইল আছে index.html। তো এটা আপনারা একটু তৈরি করে ফেলবেন এবং আমাদের যে বেসিক স্ট্রাকচার আছে HTML এর সেই স্ট্রাকচারটা আমরা নিয়ে আসবো কিভাবে। শিফট প্রেস করে এক্সক্লেমেটর সাইন দিয়ে এন্টার প্রেস করলে আমাদের যে বেসিক স্ট্রাকচারটা কিন্তু সে দিয়ে দিচ্ছে ভিএস কোড। তো এখানে আসার পরে আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা কিছু স্পেশাল ক্যারেক্টার বা এই যে HTML এটা একটু দেখি যে ধরে নেই আহ এই যে আমাদের একটা সাইন, এটাকে আমরা বলতেছি কি লেস দেন সাইন। এই যে লেস দেন সাইন এটা কিন্তু এইচটিএমএল এ কিন্তু রিজার্ভ করা, যে এই যে সিম্বলটা আছে এটা কিন্তু রিজার্ভ করা। কারণ হলো এই যে লেস দেন সাইনটা এটা কিন্তু আমরা ট্যাগ ক্রিয়েট করার জন্য ব্যবহার করে থাকি। আবার গ্রেটার দেন সাইন এটাও কিন্তু আমরা ব্যবহার করে থাকি আহ, একটা ট্যাগ ক্রিয়েট করার জন্য। তারপরে ডাবল কোট আছে, সিঙ্গেল কোট আছে, অ্যাম্পারস্যান্ড আছে। এই যে স্পেশাল ক্যারেক্টার গুলো আছে, এইগুলো এইগুলো যদি আমরা কোনো এইচটিএমএল এলিমেন্টের মধ্যে দেখাতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে দেখাইতে পারি সেটা একটু দেখি। যে নর্মালি আমরা আসি যে একটা প্যারাগ্রাফ নেই এইখানে পি, আর বলতেছি যে ইন এইচটিএমএল ইউ ডিফাইন এ প্যারাগ্রাফ ইউজিং দ্য p tag, using p element। এবার যদি আপনি একটু ব্রাউজারটা ওপেন করি, আমরা একটা ব্রাউজার নিয়ে আসি এখান থেকে। এই হলো আমাদের ব্রাউজার, আর আমরা কি করবো এই index.html ফাইলটা ওই ব্রাউজারে নিয়ে যাব। এই হলো আমার ব্রাউজারে চলে আসছে। এই যে দেখেন কি হয়ে গেছে বিষয়টা, এটা কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে। এইখানে যদি আমরা আরেকটু ছোট করি তাহলে বুঝতে পারবো। এই হলো আমাদের যে ব্রাউজার, এই ব্রাউজার কিন্তু চলে আসছে। এখন এখানে যেটা হয়েছে যে পি থেকে এখানে ইন এইচটিএমএল ইউ ডিফাইন এ প্যারাগ্রাফ ইউজিং দ্য এলিমেন্ট, এইখানে যে আপনি দা পি বা এখানে আপনি বোঝাইতে চাচ্ছেন যে এই পি ট্যাগের সাহায্যে আমরা একটা এলিমেন্ট তৈরি করতে পারি। এইখানে কিন্তু সেই জিনিসটা না হয়, এখানে কিন্তু নতুন আরেকটা পি ট্যাগ হয়ে গেছে। তো এটাকে যদি আমরা বুঝাইতে চাই যে আসলে এটা কোনো ট্যাগ না, এটা হলো আমার একটা স্পেশাল ক্যারেক্টার বা এটা আমি আমার কন্টেন্টে শো করাতে চাচ্ছি, সেই জন্য আপনাকে যেটা করতে হবে আপনি এখানে একটা ক্যারেক্টার রেফারেন্স দিতে পারেন। তো ক্যারেক্টার রেফারেন্স দেওয়ার জন্য আপনি যেটা করবেন, এটা আমরা বন্ধ করি বা কেটে দেই। কেটে দেওয়ার পরে একটা ক্যারেক্টার রেফারেন্স আপনার শুরু হয় একটা অ্যাম্পারস্যান্ড সাইন দিয়ে বা অ্যান্ড সাইন দিয়ে। এই অ্যান্ড সাইন দেওয়ার পরে আর শেষ হয় সেমিকলন দিয়ে। তার মাঝে আপনাকে সেই যে ক্যারেক্টারটা আপনি দিতে যাচ্ছেন সেটার নাম দিতে হয়। তো আমাদের কি লাগবে, একটা লেস দেন সাইন দিতে হবে। তো আমরা কি করব, এইখানে এল টি লেস দেন, তারপরে আমাদের কি দিতে হবে, পি দিতে হবে। যে আমরা বোঝাতে যাচ্ছি যে তুমি যদি এইচটিএমএল এ একটা পি এলিমেন্ট তৈরি করতে চাও তাহলে তোমাকে এইভাবে এলিমেন্ট তৈরি করতে হবে। তারপর আমাদের কি করতে হবে, একটা গ্রেটার দেন সাইন দিতে হবে। তো আমরা যদি কোনো স্পেশাল ক্যারেক্টার এন্ট্রি দিতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, একটা অ্যাম্পারসেন্ট দিব, অ্যাম্পারসেন্ট দিচ্ছি বা অ্যান্ড সাইন দিচ্ছি, তারপর আমাদের একটা সেমিকোলন দিতে হবে। তার মাঝে আমাদের সেই ক্যারেক্টারের বা সেই সিম্বলের নামটা দিতে হবে, এটা হলো গ্রেটার দেন। তো আমরা সেই জন্য বলবো জিটি, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এবার যদি আমাদের যে ব্রাউজারটা আছে এটাকে যদি আমরা একটু রিফ্রেশ দিই তাহলে কিন্তু এটা কিন্তু আর অন্য জায়গায় চলে যাচ্ছে না বা অন্য নতুন একটা লাইন তৈরি করতেছে না এই এলিমেন্টটা। এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি যে ইন এইচটিএমএল ইউ ডিফাইন এ প্যারাগ্রাফ ইউজিং দ্য পি ট্যাগ, এটা কিন্তু এখন পড়া যাচ্ছে বা কোনো সমস্যা দিচ্ছে না। তো এই জন্য আমাদের যেই এইচটিএমএল এগুলো আছে, ক্যারেক্টার রেফারেন্স আছে, এগুলো আমাদের ইউজ করতে হবে কিছু রিজার্ভ কিওয়ার্ডের জন্য। তো আমরা আরো কয়েকটা রিজার্ভ কিওয়ার্ড দেখি। তো তারপর আরেকটু বিস্তারিত একটু দেখার চেষ্টা করি, সেটা হলো যে আপনি অলওয়েজ যদি কোনো ক্যারেক্টার রেফারেন্স দিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা অ্যাম্পারসেন্ট দিতে হবে এবং একটা সেমিকোলন দিতে হবে। অ্যাম্পারসেন্ট দিয়ে আপনি ক্যারেক্টার রেফারেন্সটা শুরু করবেন এবং সেমিকোলন দিয়ে সেটা শেষ করবেন এবং মাঝখানে সেই ক্যারেক্টারের ভ্যালুটা থাকবে বা নামটা থাকবে। তো এখানে যদি আপনি লেস দেন যদি দিতে চান সেক্ষেত্রে আপনার আমি এটাকে কয়েকটা কপি করি।
এখানে আমি কয়েকটা কপি করি, 5টা কপি করি, 5টা কপি করলাম। তো এখানে আমরা প্রথমে বলি আমরা এই সাইনটা দেবো গ্রেটার দেন, তারপর আমরা লেস দেন সাইন দেব, তারপরে আমরা কোট ডাবল কোট দেব, তারপরে আমরা সিঙ্গেল কোট দেব, একটা দিলেই হবে, এইখানে আমরা একটা একটা পাবো। তারপরে আমরা দেব হলো একটা আমাদের যে অ্যাম্পারস্যান্ড আছে ওইটাই দিব, এই সাইনটা দিব। এখন আমরা যেটা করব, এই যে লেস দেন সাইন যদি আপনি এই এন্টিটির মধ্যে যদি দিতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করবেন জাস্ট লিখে দেবেন যে এলটি বা লেস দেন, তারপর আপনি যদি গ্রেটার দেন সাইন দিতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট জিটি দিবেন বা গ্রেটার দেন। আর যদি আপনি কোনো কোটেশন দিতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট কিউ ইউ ও টি এই লেখাটা লিখবেন কোট, তাহলে আপনার এই কোটেশন সাইনটা চলে আসবে। বা আপনি মনে করেন সিঙ্গেল কোট দিবেন বা অ্যাপোস্ট্রফি দিবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট অ্যাপোস লিখলেই হবে। এই অ্যাপোস লেখার সাহায্যে আপনি এই সিঙ্গেল কোডটা শো করাতে পারবেন। এবার যদি আপনি অ্যাম্পারসেন্ট দিতে চান বা এই যে অ্যান্ড সাইনটা দিতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট এএমপি লিখলেই আপনার যেই এই ক্যারেক্টার রেফারেন্স আছে এটা অ্যাম্পারসেন্টে কনভার্ট হয়ে যাবে। তো এবার যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো। সেটা দেখার জন্য আমরা চলে যাই, একটু নিচে আসি, এইখানে এসে আমরা একটা নেই, যে পি নিচ্ছি, একটা পি ট্যাগ নেই। এই পি ট্যাগের মধ্যে আমরা হোভার ওভার মি, এটাকে কেউ যদি হোভার করে, হোভার করলে আমরা একটা অ্যাট্রিবিউট নিচ্ছি, সেই অ্যাট্রিবিউটের নেম হলো টাইটেল, এবং সেখানে আমরা ভ্যালু দিচ্ছি যে এইচটিএমএল। এখানে আমরা এইচটিএমএল বলে দিচ্ছি যে স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার বা এরকম কিছু একটা। আচ্ছা, এখানে ক্যারেক্টারটা বাইরে চলে গেছে, আমরা যেটা করব স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিচ্ছি, ক্যারেক্টার্স। ওকে, এবার যদি আমরা একটু ব্রাউজারটা ওপেন করি, রিফ্রেশ দেই, এখানে যদি মাউস নেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা এখানে বলে দিচ্ছে কিন্তু এইচটিএমএলস, আমরা এখানে এস দেই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে, এস দিয়ে দিচ্ছি। এবং আমাদের ব্রাউজারটা আবার একটু রিফ্রেশ দেই এবং মাউস নিয়ে যাচ্ছে, এখানে বলে দিচ্ছে এইচটিএমএলস স্পেশাল ক্যারেক্টার্স। এখন এই স্পেশালের দুই পাশে যদি আপনি ডাবল কোড দিতে চান, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা নর্মালি এখানে যদি ডাবল কোড দেই তাহলে কিন্তু আমাদের কাজ করবে না জিনিসটা। এই যে অলরেডি কিন্তু আমার এখানে এরর দিচ্ছে, তো আমি এখানে একটু রিফ্রেশ দিই, আমার কাজ করবে কিন্তু জিনিসটা কিন্তু অলরেডি সমস্যা করতেছে, বা এইচটিএমএল কিন্তু বুঝতে পারতেছে না যে আপনি এখানে কি করতে যাচ্ছেন। তো আপনি যেটা করবেন, যেহেতু আমার এখানে সিঙ্গেল কোডও ইউজ করা হচ্ছে আবার ডাবল কোডও ইউজ করতে যাচ্ছি, তার কারণে আমি বাইরে আমি যাই ইউজ করি সেখানে একটা সমস্যা দেবে। এইখানে আমাকে ক্যারেক্টার রেফারেন্স দিতে হবে। তো আমরা এখানে ক্যারেক্টার রেফারেন্স দিই, সেই জন্য আমাদের কি করতে হবে, একটা অ্যাম্পারস্যান্ড দিতে হবে, সেমিকোলন দিতে হবে, সেম ভাবে স্পেশালের পরেও আমরা দিব। তো এই এখানে আমরা কোন ক্যারেক্টারটা দিব সেটা হলো কোড দিব। তো আমরা এখানে সুন্দরভাবে কিউ ইউ ও টি দিব, আর এখানে আমরা কিউ ইউ ও টি দিব, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে আমার এই স্পেশাল লেখাটার দুই পাশে ডাবল কোড চলে আসবে। এবার যদি আমাদের ব্রাউজারটা যদি একটু ওপেন করে একটু রিফ্রেশ দেই এবং এখানে হোভার করি, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার দুই পাশে কিন্তু একটা কোড মার্ক চলে আসছে বা কোড সাইন চলে আসছে। তো আপনারা এইভাবে এইচটিএমএল এর যে ক্যারেক্টার রেফারেন্স গুলো আছে এগুলো ইউজ করতে পারেন। তো আমাদের ক্লাস আজকের মতন এতটুকুই, দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে।